আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি কোয়ালিং প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা নিশ্চয় ভালো আছো। আমি তোমাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আসাদ অ্যাম্বিশন কেয়ারের পক্ষ থেকে আজকে তোমাদের যে অর্থনীতির ধারাবাহিক ক্লাসের কথা ছিল, সেই ধারাবাহিক ক্লাসের ধারা অনুযায়ী আজকে আমরা তোমাদের সামনে হাজির হয়েছি অর্থনীতি প্রথম বছরের দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমরা পরবর্তী দুটো লেকচারে প্রথম অধ্যায়টা শেষ করেছিলাম। আজকে আমরা শুরু করতেছি দ্বিতীয় অধ্যায় হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ নিয়ে। তাহলে দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ভোক্তা ও উৎপাদকের আচরণ। তাহলে এই ভোক্তা ও উৎপাদকের আচরণের মধ্যে প্রথম যে আলোচনা সেটা হচ্ছে উপযোগ নিয়ে। তাহলে আমরা আজকের যে লেকচারটা সেটা উপযোগ নিয়ে ইনশাল্লাহ আমরা সাজাচ্ছি। ইনশাল্লাহ এখানে কভার করে চেষ্টা করবো উপযোগের যে বিস্তারিত আলোচনা সবগুলো ইনশাল্লাহ এর ভিতরে আলোচনা করার চেষ্টা করবো আমরা। তো তোমরা একটু এখন খাতা কলম নিয়ে বসে যাও। গুরুত্বপূর্ণ এই ক্লাসটি মনোযোগ সহকারে করার জন্য তোমাদের অনুরোধ রইল। যেমন এই উপযোগের যে ধারণা, এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম বোর্ডে ম্যাক্সিমাম সময় কিন্তু কোয়েশ্চেন আসে। প্রায় বলতে গেলে 80% এই সময়ে 80% বোর্ডে এই উপযোগ থেকে কিন্তু কোয়েশ্চেন আসে। দ্বিতীয় অধ্যায় থেকে কোয়েশ্চেন আসলে কিন্তু এখান থেকে কোয়েশ্চেন আসে। তো তোমরা একটু ভালো মনোযোগ সহকারে দেখলে ইনশাল্লাহ আমি আশা করি এই একটা ক্লাসের মধ্যেই তোমরা উপযোগের বিস্তারিত বর্ণনাটা পেয়ে যাবে। তো আমরা এখন শুরু করতেছি। প্রথমেই আসি আমার উপযোগ। উপযোগটা কি? উপযোগ হচ্ছে কোন একটা দ্রব্য ভোগ করার পরে ওই দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা, বলা হচ্ছে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে সহজ ভাষায় কি আমরা কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে উপযোগ বলে। তাহলে এটা ক নম্বর কোশ্চেন আসতে পারে, উপযোগ বলতে কি অথবা উপযোগ কাকে বলে অথবা উপযোগ কি। তাহলে আমরা বলবো কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে, উপযোগ বলে। তোমরা একটু লিখে নিতে পারো। আমি এখানে সময় সীমিত করার কারণে লিখতে পারতেছি না, কারণ এখন লিখতে গেলে সময় ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমরা এখানে লিখতেছি না। আমি মুখে মুখে বলতেছি, তোমরা মুখে ভিডিওটা পজ করে একটু লিখে ফেলো কষ্ট করে। তাহলে কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতাকে কি বলে, উপযোগ বলে। এরপর আসি আমরা উপযোগের কতগুলো ধারণা নিয়ে। তাহলে এটা একটু বলি উপযোগের যে এই কোন দ্রব্যের অভাব পূরণের ক্ষমতা। যেমন আমার খিদে লাগছে, এখন আমার খিদে লাগছে, আমি এখন এই কোনো নাস্তা করবো। এই যে নাস্তা করে আমি যে ক্ষুধা মেটাচ্ছি, এই যে ক্ষুধা মেটানো দেয় কোনো দ্রব্য ভোগের বলে যে আমি ক্ষুধা মেটাতে পারি, এই যে ক্ষুধা মেটানো দেয় তোমার উপযোগ। আমার তৃষ্ণা লাগছে, আমি পানি পান করতেছি, পানি পান করার পর আমার যে তৃষ্ণা মিটছে, এটাই হচ্ছে আমার উপযোগ। তাহলে এরপর আসি আমরা উপযোগের কতগুলো শ্রেণী বিভাগ নিয়ে। কিরকম উপযোগ হতে পারে? উপগত উপযোগ আছে, স্থানগত উপযোগ আছে, সময় ও কালগত উপযোগ আছে, সেবাগত উপযোগ আছে, সত্যগত উপযোগ আছে, জ্ঞানগত উপযোগ আছে। তাহলে উপগত উপযোগ কিন্তু আমরা দেখি। যেমন আমরা ধরতে পারি এই বনের মধ্যে অনেকগুলো গাছ আছে। এখন চাইলে আমি গাছটা কেটে খেতেও পারবো না, গাইব দিতে পারবো না, এটা কোনো কিছু করতে পারবো না। কিন্তু এটাকে আমি রূপ পরিবর্তন করে, এই গাছের রূপটা পরিবর্তন করে আমি চেয়ার, টেবিল, কাঠ, পালং, আলমারি যা ইচ্ছা বানিয়ে আমি করতে পারবো, মুভ করতে পারবো। এই যে আমি তার গাছের রূপটা পরিবর্তন করে ফার্নিচারে কনভার্ট করে আমি যে এটা উপযোগের উপভোগের উপযোগ্য করলাম, উপভোগের উপযোগ্য যে করলাম, এটাই হচ্ছে মূলত উপযোগ। রূপগত উপযোগ মানে রূপ পরিবর্তন, কোনো একটা দ্রব্যের রূপ পরিবর্তন করে সেটার উপযোগ বাড়ানো। আমি চাইলে গাছটা খেতে পারবো না, গাছটা ইউজ করতে পারবো না, গাছটাকে এই সুন্দর করে এটা শেপে নিয়ে টেবিল, চেয়ার, কাঠ, পালং যা ইচ্ছা বানিয়ে আমি কিন্তু ইউজ করতে পারি। তাহলে এটা হচ্ছে কি রূপগত উপযোগ। এরপরে আসে আমরা স্থানগত উপযোগ। স্থানগত উপযোগ হচ্ছে যেমন আমরা ধরতে পারি গ্রামে গঞ্জে অনেক শাকসবজি ফলমূল উৎপন্ন হয়, কিন্তু শহরে কিন্তু সেটা হয় না। কিন্তু ওই শহরে গ্রামে যেটা হয় সেখানে কিন্তু সস্তায় কিন্তু বিক্রি হয়, যেহেতু ওখানে বেশি যোগান আছে, যার কারণে ওখানে সস্তা। তো তারা কি করে, যারা চাষি আছে তারা কি করে ওই শাকসবজি গুলা ফলমূল গুলা শহরে নিয়ে আসে আর একটু দাম বৃদ্ধি করে তারা বিক্রি করে। তাহলে এই যে সে স্থান পরিবর্তনের ফলে তার উপযোগ বৃদ্ধি পেল, তার যে দাম বৃদ্ধি পেল, এটা হচ্ছে স্থানগত উপযোগ। স্থান পরিবর্তন করে বিক্রি করা বা উপযোগ বৃদ্ধি করা। এরপরে এসে আমরা সময় ও কালগত উপযোগ। সময় ও কালগত মধ্যে যেমন মৌসুমী ফসল যেগুলো আছে, যেমন আমরা ধরতে পারি আলু। আলু উৎপন্ন হয় কখন? শীতকালে। এখন শীত মৌসুমে যখন আলু উৎপন্ন হয়, সেহেতু অনেকগুলা এই অনেক পরিমাণে কি থাকে, আলু থাকে। এখন এই আলুগুলার দাম যার কারণে কমে যায় না, যেহেতু সবার কাছে আলু থাকে, তখন চাষিরা সবার কাছে কি থাকে, আলু থাকে, যার কারণে তখন দাম একটু কম থাকে। তো যারা এই একটু বেশি চাষ করে তারা কি করে ওই আলুগুলা তারা তখন বিক্রি না করে মজুত করে রাখা দেয়। মজুত করে রেখে কি করে, তারা যখন সিজন শেষ হয়ে যায় আলুর সিজন, তখন তারা বিক্রি করে। তাহলে এটা হচ্ছে সময় ও কালগত। এক সময় উৎপাদন করে অন্য সময় বা অন্য কালে বিক্রি করা, উপযোগ বৃদ্ধি করে বিক্রি করা, দাম বৃদ্ধি করে বিক্রি করা, এটা হচ্ছে সময় ও কালগত উপযোগ। এরপর আসি আমরা সেবাগত উপযোগ।
সেবাগত উপযোগ যেমন আমি এই যে তোমাদেরকে পড়াচ্ছি, এটা একটা সেবাগত উপযোগ। শিক্ষক ছাত্রদেরকে পড়াচ্ছে, এটা একটা সেবাগত উপযোগ। ডাক্তার রোগী দেখছে, এটা একটা সেবাগত উপযোগ। গায়ক গান শোনাচ্ছে, এটা একটা সেবাগত উপযোগ। এরপর আসলে সত্যগত উপযোগ। যেমন আমার কাছে একটা অন্য জমি আছে, একটা অন্য জমি আমি বিক্রি করলাম, মালিকানা আমার মালিকানা থেকে অন্য জনের মালিকানা বিক্রি করে ফেললাম, তাহলে এটা হচ্ছে সত্যগত উপযোগ। মানে মালিকানা, সত্য মানে মালিকানা, মালিকানা পরিবর্তন করা। আমার মালিকানায় ছিল, এটা আমি বিক্রি করে দিচ্ছি একজনকে, তাহলে তার মালিকানায় চলে গেছে, এটা হচ্ছে সত্যগত উপযোগ। এরপরে জ্ঞানগত উপযোগ। জ্ঞানগত উপযোগ হচ্ছে আমরা যেই ওই দ্রব্যগুলা থেকে, যেই পণ্যগুলা থেকে আমরা জ্ঞান আহরণ করি, যেমন বই খাতা কলম, এগুলো থেকে আমরা কি করি, জ্ঞান আহরণ করি। তাহলে জ্ঞান আহরণের মধ্য দিয়ে আমার জ্ঞানের যে তৃষ্ণা, জ্ঞানের যে ক্ষুধা, ওইটা মিটাতে পারতেছি, তাহলে এটা হচ্ছে জ্ঞানগত উপযোগ। বই খাতা কলম এগুলো হচ্ছে কি জ্ঞানগত উপযোগ। এরপর আসি আমরা উপযোগের যে ধারণা। উপযোগের ধারণার মধ্যে প্রথমে আছে আমাদের এই প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। তাহলে তিনটা উপযোগ, তাহলে আমরা লিখি একটু এই প্রাথমিক উপযোগ। প্রাথমিক, এরপরে প্রান্তিক, এরপর একটা আছে মোট উপযোগ। এই তিনটা উপযোগ নিয়ে মূলত আলোচনা হবে। প্রাথমিক উপযোগ, প্রান্তিক উপযোগ, মোট উপযোগ। তাহলে প্রাথমিকটা কি? কোন একটা দ্রব্য ভোগের প্রথম অবস্থায় অথবা প্রথম একক ভোগের ফলে যে প্রাথমিক উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। অর্থাৎ কোন একটা দ্রব্য প্রথম অবস্থায় অথবা প্রথম একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। আর প্রান্তিক উপযোগ হচ্ছে কোনটা? কোন একটা দ্রব্য অতিরিক্ত ভোগের ফলে, অতিরিক্ত কোন একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে কি বললাম? কোন একটা দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। এরপরে মোট উপযোগ হচ্ছে কোন একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। তাহলে কি বললাম? নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোন দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে মোট উপযোগ বলে। তোমরা একটু লিখে দিতে পারো ওগুলো, মোস্ট ইম্পর্টেন্ট, ওগুলো কিন্তু লাগবে। খ নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ঘ নাম্বার, তিনটার জন্য দরকারি। গ নাম্বার যদি কোয়েশ্চেন আছে এখান থেকে আসবে, প্রান্তিক এবং মোট উপযোগ, প্রান্তিক উপযোগগুলো থেকে আসবে, এগুলোতে আমাকে লিখতে হবে সংখ্যা রেখে, তারপর আমার বুঝতে চলে যেতে হবে। তাহলে এখন প্রাথমিক উপযোগ কি বললাম? প্রাথমিক উপযোগ হচ্ছে কোন একটা দ্রব্য প্রথম অবস্থায় ভোগের ফলে যে প্রাথমিক যে উপযোগটা পাওয়া যায় সেটা হচ্ছে প্রাথমিক উপযোগ। তাহলে এটা আমরা একটু এই একটা চার্ট আকার দেখাই। যেমন দ্রব্যের একক, এরপর এখানে মোট উপযোগ, এখানে এমইউ দিতে পারি, আমি সরি টিইউ দিতে পারি। আবার এখানে প্রান্তিক উপযোগ, প্রান্তিক। তাহলে দ্রব্যের একক আমি প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এই 7টা একক নিলাম। এটা হচ্ছে উপযোগের সূচি। এটা কি উপযোগের সূচি? এই সূচি অঙ্কন করতে হবে। এটা আমরা একটা দ্রব্য ধরতে পারি। যেমন আমি সাপোজ আমরা ধরে নিতে পারি আমি আম খাচ্ছি। আমি খাচ্ছি কি আম। আমি প্রথম অবস্থায়, প্রথম একক অবস্থায় একটা আম খেলাম। ওই আমটার দাম হচ্ছে, অথবা ওইটার মজা বা ওইটার তৃপ্তি হচ্ছে 10 টাকা, অথবা 10 একক, 10 একক। মোট উপযোগ করতেছি। এরপর প্রথম রাখতে হবে এখানে প্রান্তিক। মোট এবং প্রান্তিকের ক্ষেত্রে প্রথম অবস্থায় মোট এবং প্রান্তিক উপযোগ সেম থাকে। প্রথম অবস্থায় কি থাকে? মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ কি থাকে? সমান থাকে। যেমন ধরো তুমি তোমার ফ্যামিলিতে বড় সন্তান, যখন তুমি জন্মগ্রহণ করছো, তোমার 5 বছর বয়সে, তোমার কেউ তোমার ভাই এবং কেউ নেই। এখন তুমি বড়, তুমি ছোট, তাহলে তোমাকে কেউ বড় বলতেছে না, কেউ ছোট বলতেছে না। যখনই তোমার পরে একজন ভাই বোন আসলো, তখন তোমাকে কি বলতেছে? বড় বা ছোট বলতেছে। তুমি বড়, সে ছোট। তাহলে তুলনা কখন আসে? যখন আরেকজন আসে। একজন দেখি হয় না, তুলনা হয় না। তাহলে প্রথম অবস্থায় যেহেতু একজন, সে দেখেন তুলনা আসবে না, বড় ছোট আসবে না। যেটাই প্রান্তিক সেটাই মোট, যেটাই বড় সেটাই ছোট। তাহলে তুমি বড় ছিলে, তুমি ছোট ছিলে। তাহলে এখানে মোট উপযোগের ক্ষেত্রে যেটাই মোট উপযোগ সেটাই প্রান্তিক উপযোগ প্রথম অবস্থায়। যেমন আমি কোন একটা দ্রব্য বুক করতেছি, আমার খিদে লাগছে, আমি আম বুক করতেছি। আমি আম খাওয়ার পর
আমি আমি তুলনা করতে পারবো? আমি যে পূর্ব অবস্থায় আম খেয়েছি এটা কি তুলনা করতে পারবো না, কারণ আমি এর আগে আম খাইনি। আমি প্রথম অবস্থায় যে আমটা খাচ্ছি, আমি বলতে পারবো না এটা আগের তুলনায় মজা ছিল অথবা তুলনায় বেশি বেশি তৃপ্তি পাচ্ছি, এটা আমি বলতে পারবো না, কারণ আমি এর আগে বুক করিনি। সেজন্য প্রথম অবস্থায় মধুগতিক এবং প্রান্তিক কি থাকে, সমান থাকে। তাহলে এখানে প্রান্তিক হল কত, 10 একক, 10 একক। এরপরে আমি এটা এই প্রথম অবস্থা বুক করার ফলে মধুগতি পেলাম 10, প্রান্তিক পেলাম 10। এরপর দ্বিতীয় দ্রব্য বুকের ফলে আমার এই মধুগতিকটা 2টা একক, এখানে প্রথম এবং 2, এই এটা আর এটা মিলে কত হয়, 2টা হলো, 2টা একক হলো। এই 2টা একক মিলে আমি খাবো কত, এই উপযোগের ক্ষেত্রে আমি কোন একটা দ্রব্য ভোগের ফলে এটার প্রতি আমার অ্যাট্রাকশন কমে আসবে সবসময়। তাহলে আমি এখন আমার কি লাগছে, আমি একটা আম ক্রয় করলাম 10 টাকা দিয়ে। এখন এই আমার যে আমের প্রতি অ্যাট্রাকশন ছিল, আমি একটা আম খাওয়ার পর এটার প্রতি আমার কিন্তু যে অ্যাট্রাকশনটা প্রথম অবস্থা ছিল এটা কিন্তু এখন আর নেই, একটু কম আসছে, অবশ্যই কম আসছে। কোন একটা দ্রব্য প্রথম অবস্থা ভোগের ফলে কিন্তু এটার প্রতি অ্যাট্রাকশনটা একটু কমে আসবে, আকর্ষণটা কমে আসবে। সো আমি ওখান থেকে 10 টাকার মজা পাইছি সাপোজ। এরপরে যে আমটা খাবো আমি, সেখান থেকে আমি 8 টাকার মজা পাবো, যে সেখান দিয়েও সেম মজাটা আমি পাবো না, যেহেতু আমার ওইটা অ্যাট্রাকশন কমে আসছে, কি দিয়ে কমে আসছে। তাহলে আমি ওইটা সাপোজ এটা আমি টাকাই ধরতে পারি অথবা এটা মজা হিসেবে ধরতে পারি, মানে আমি 10 টাকার মজা পাইছি প্রথম অবস্থায়। এরপর আমি যেটা বলবো 8 টাকার মজা, 8 টাকা। এই যে আমি অতিরিক্ত একটা 8 টাকা পাইছি আরেকটা দ্রব্য ভোগের ফলে, আরেকটা আম ভোগের ফলে, আরেকটা আম খাওয়ার ফলে আমি অতিরিক্ত কত পাইছি, 8 পাইছি। এই যে অতিরিক্ত পাওয়া মানে কি, প্রান্তিক। অতিরিক্ত পাওয়া মানে প্রান্তিক, তাহলে এখানে 8 টাকা পাইছি। তাহলে এই যে 10-এর সাথে 8 যোগ করে মোট পাবো যে আমরা, 10-এর সাথে 8 যোগ করলে কত হয়, 18 হয়। এখন আমি দ্বিতীয় আমটা খাইছি কত টাকা দিয়ে, 8 টাকা দিয়ে। এরপর তৃতীয় আমটা খাবো আমি 6 টাকা দিয়ে। এটার প্রতি আমার একটা কম আসতেছে যে ওই যে কোনো একটা দ্রব্য বারবার ভোগের ফলে এটার প্রতি গিয়ে আসবে, ইহা চলে আসবে এক সময় গিয়ে, তাহলে এটা আস্তে আস্তে আমার অ্যাট্রাকশনটা কমে আসতেছে। সেটা কেন হবে, 6, এটা হবে 6 একক। তাহলে 18-এর সাথে 6 যোগ করলে কত হয়, 24 হয়। এরপরে 24 চতুর্থ এককটা আমি করবো 4 টাকা দিয়ে। এরপরে 4-এর সাথে 24 করলে 28 হয়। এরপর এটা হবে হয়ে যাবে 2। এরপরে 28-এর সাথে 2 যোগ করলে কি হয়, 30 হয়। এরপর এটা হবে 0, 30-এর সাথে 0 যোগ করলে 30ই হয়। এরপর এখানে সপ্তম একক, সপ্তম এককের মধ্যে এখন আমি ক্রমান্বয়ে বুক করলাম 10 টাকা, 8 টাকা, 6 টাকা, 4 টাকা, 2 টাকা, 0 টাকা এভাবে বুক করলাম। এভাবে বুক করার পরে আমার যে দ্রব্যটা এরপর আমি বুক করবো সেটা কিন্তু আমি আর টাকা দিয়ে ক্রয় করবো না, কারণ আমার এই যে এটা দ্রব্যটা আমটা খেতে খেতে আমি অলরেডি 6টা আম খেয়ে ফেলছি। 6টা আম খাওয়ার ফলে এখন আমার কোনো কি দেই নেই, এখন আমার কোনো কি দেই নেই। এখন দোকানদার বলতেছে যে আমি আপনাকে 2 টাকা দিব, আপনি আরেকটা আম খান, তখন কিন্তু আমি খাবো ওই পুরস্কারের লোভে, টাকার লোভে খাবো যে তখন। তাহলে এখানে হবে -2, এটা হবে কি 28, মানে সে আমাকে 2 টাকা দিচ্ছে, যে বিক্রেতা আমাকে 2 টাকা দিচ্ছে। তাহলে এখন আমরা দেখি প্রাথমিক কোনটা গানে, এই যে প্রাথমিক হচ্ছে, প্রাথমিক হচ্ছে এই যে এটা মানে এটা মানে এইটাই প্রথম একক দ্রব্যভোগের ফলে প্রথম যে উপযোগ পাই আমরা সেটা হচ্ছে কি প্রাথমিক উপযোগ। প্রান্তিক কোনটা, কোন অতিরিক্ত দ্রব্য ভোগের ফলে, অতিরিক্ত একক দ্রব্যের একক ভোগের ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায়, এই যে অতিরিক্ত একটা একক, অতিরিক্ত এখানে এই যে প্রথম অবস্থায় 1 ছিল, এরপরে দ্বিতীয়, প্রথম অবস্থায় এরপর দ্বিতীয় অবস্থায়, তাহলে দ্বিতীয় অবস্থায় আমরা খেয়েছি কত টাকা দিয়ে, আমি 8 টাকা দিয়ে। এই যে অতিরিক্ত একটা খাবার ফলে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ। আর মূল উপযোগ হচ্ছে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি। এই যে আমি এখান থেকে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, এই যে 7টা খেলাম, 7টা খাওয়ার ফলে আমি মোট পাইছি কত, মোট খাওয়ার হচ্ছে কত আমার 28 টাকা। তো 28 টাকার মজা পাইছি আমি। এই যে 28 টাকাটা হচ্ছে আমার কি মোট উপযোগ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে প্রাথমিক উপযোগ কোনটা, 10, প্রান্তিক উপযোগ কোনটা, এই যে এগুলো সবই প্রান্তিক, এগুলো সবই প্রান্তিক। তাহলে এই যে আমি দ্বিতীয় দিক থেকে পাইছি 8, এরপর আরেকটা দ্রব্যভোগের ফলে পাইছি 6, এরপর আরেকটা করার ফলে পাইছি 4, এরপরে আরেকটা করার ফলে 2, আরেকটা করার ফলে 0। এটা ক্রমান্বয়ে কমতে থাকবে। কোন একটা দ্রব্যভোগের ফলে এটার উপর অ্যাট্রাকশন কমে আসতেছে, তাহলে এটা বারবার কমবে, ধীরে ধীরে এটা কি হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে একটা সম্পর্ক আসে তোমাদের, এটা এই এই ইয়া থেকে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে সম্পর্ক হচ্ছে, যেমন আমরা এখানে 4টা সম্পর্ক দেখতে পাই। প্রথম অবস্থায় প্রান্তিক এবং মোট উপযোগ কি থাকে, সমান থাকে। প্রথম অবস্থায় কি থাকে, প্রান্তিক এবং মোট উপযোগ সমান সমান থাকবে। এরপরে মোট উপযোগ ক্রমান্বয়ে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাবে, এই যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এবং প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পাবে, ক্রমান্বয়ে কি হচ্ছে, হ্রাস পাচ্ছে।
হ্রাস পাচ্ছে, এরপরে এক জায়গায় গিয়ে হচ্ছে শূন্য হচ্ছে, এরপর আরেক জায়গায় গিয়ে মাইনাস হচ্ছে, মানে ঋণাত্মক হচ্ছে। তাহলে এখানে সম্পর্ক আমরা কি লিখবো? সম্পর্ক হচ্ছে মোট উপযোগ প্রথম অবস্থায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ সমান থাকে। এরপরে মোট উপযোগ যখন ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পায় তখন প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পায়। এরপরে মোট উপযোগ যখন সর্বোচ্চ হয় প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়। এরপর মোট উপযোগ যখন কমতে থাকে হ্রাস পায় তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়। তাহলে আমরা চারটা সম্পর্ক পেলাম। তাহলে এখানে বলছিলাম যে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাচ্ছে। এটা কিভাবে? ক্রমহ্রাসমান হারে, আমি বলতেছি যে ক্রমবর্ধমান না, ক্রমহ্রাসমান মানে ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাচ্ছে। এই যে যেমন আমরা দেখি এটা 10, এটা 18, 24, 28 বৃদ্ধি পাচ্ছে, কিন্তু ক্রমহ্রাসমান হারে। ক্রমহ্রাসমান কিভাবে? যেমন এই যে 10-এর সাথে প্রথম আমি যে দ্রব্যটা 10 টাকা দেখিয়েছিলাম, এরপর দ্বিতীয় দ্রব্যটা 10 টাকা হওয়ার কথা ছিল, তাহলে 10 কত হয়? 20 হয়। তাহলে এটা 20 হওয়ার কথা ছিল, আবার এটা 30 হওয়ার কথা, এটা 40, 50, 60 এভাবে হওয়ার কথা ছিল, কিন্তু এটা হচ্ছে না। কিন্তু বাড়তেছে ঠিকই, এই যে 10 থেকে 18, 18 থেকে 24 বাড়তেছে, কিন্তু যতটুকু বাড়া দরকার ততটুকু বাড়তেছে না। তাহলে এটা এই জন্য বলা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, ক্রমান্বয়ে হ্রাস পেয়ে পেয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে এটা হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পাওয়া, আর এটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, এটা ক্রমহ্রাসমান। আবার এখানে একটা বিধি আছে, উপযোগ বিধি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এই যে প্রান্তিক উপযোগের যে ক্রমান্বয়ে হ্রাস পাওয়া, এই হ্রাস পাওয়াটাই হচ্ছে মূলত ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বিধি। এখন আমরা এখান থেকে দুইটা চিত্র আসতে পারে, সেটা হচ্ছে একটা মূল উপযোগের, একটা প্রান্তিক উপযোগের। আমরা দুইটা চিত্র দুইটাই রেখা একটা চিত্রের মতো মনে করবো। এটা আলাদা আলাদা করা যায়, একসাথে করা যায়। আমি দুইটাই একসাথে দেখাবো, কারণ সম্পর্কের জন্য আসতে পারে। যেমন বলতে পারে মূল উপযোগ এবং প্রান্তিক উপযোগের এই পার্থক্য বা সম্পর্ক চিত্রের সাহায্যে বর্ণনা করা, তখন কিন্তু আমাকে একটা চিত্রের মধ্যে উল্লেখ করতে হবে। আবার শুধু বলতে পারে গ নম্বরে যে উদ্দীপকের এই সূচির আলোকে মূল উপযোগ রেখা অঙ্কন করো, অথবা বলতে পারে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো। আবার এখন এখানে দুটা সূত্র আছে এটা নির্ণয় করার জন্য। তাহলে প্রান্তিক উপযোগ সূত্র হচ্ছে ডেল টিইউ বাই ডেল কিউ, ডেল টিইউ বাই ডেল কিউ। ডেল মানে হচ্ছে পরিবর্তন, এই যে টি আর টিইউ, এটা হচ্ছে টিইউ, টোটাল ইউটিলিটি, টোটাল ইউটিলিটি। আর টিইউ হচ্ছে এমইউ প্লাস এমইউ 1, এমইউ 2, এমইউ 3, এভাবে যেতে থাকবে, এটা এমইউ এন পর্যন্ত। এটা হচ্ছে মোট উপযোগ নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে প্রান্তিক উপযোগ নির্ণয়ের সূত্র। আমাকে এটা নাও দিতে পারে, অথবা এটাও না দিতে পারে, যে কোনো একটা দিবে আমাকে, অথবা দুইটাও দিতে পারে। তাহলে আমাকে যদি মোট উপযোগ না দেয় আমি কিভাবে বের করবো? তাহলে মোট উপযোগ নিয়ে হচ্ছে এই যে এমইউ 1 এর সাথে এমইউ 2, এমইউ 2 এর সাথে এমইউ 3 এভাবে যোগ করে। তাহলে যেমন দেখি আমরা এখানে মোট উপযোগ কিভাবে পাইছি, আমরা বলছিলাম প্রথম অবস্থায় মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ থেকে সমান থাকে। এরপরে এই যে এটা 18 কেন হয়েছে, এই যে 10 এর সাথে 8 যোগ করলে কত হয়? 18 হয়। 18 এর সাথে 6 যোগ করলে কত হয়? 24 হয়। 24 এর সাথে 4 যোগ করলে কত হয়? 28 হয়। 28 এর সাথে 2 করলে 30 হয়। 30 এর সাথে 0 করলে 30 হয়। 30 এর সাথে -2 করলে 28 হয়। এরপরে প্রান্তিক কিভাবে করছি? প্রান্তিক করতে এই যে ডেল টিইউ বাই ডেল কিউ, ডেল মানে পরিবর্তন, কার পরিবর্তন? এই যে পরবর্তীকে পূর্ববর্তীটা পরিবর্তন। তাহলে 18 থেকে 10 বিয়োগ করলে কত হয়? 8 হয়। তাহলে এটা পরিবর্তন, পরবর্তী মাইনাস পূর্ববর্তী। এরপরে কিউর পরিবর্তন, তাহলে দ্বিতীয় মাইনাস 1, তাহলে 2 - 1 করলে ওখানে এখানে পাচ্ছি কত? 8। তাহলে 8 8 কে 1 দিয়ে ভাগ করলে কত হয়? 8 কে 8 হয়। তাহলে এখন আমরা সেটা না করে, কোডিং বিষয়টা না করে আমরা করবো কি, এই যে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে প্রান্তিক উপযোগ। তাহলে এই যে প্রথম অবস্থায় বলছিলাম আমরা প্রান্তিক এবং মূল উপযোগ কি থাকবে? সমান থাকবে, তাহলে 10 এবং 10 ঠিক আছে। এরপর দ্বিতীয় অবস্থায় 18 থেকে 10 বিয়োগ করলে 8 হয়, 24 থেকে 18 বিয়োগ করলে 6 হয়, 28 থেকে 24 বিয়োগ করলে এই 4 হয়। তারপরে 30 থেকে 28 বিয়োগ করলে 2 হয়, 30 থেকে 30 বিয়োগ করলে 0 হয়, 28 থেকে 30 করলে -2 হয়। তাহলে পরবর্তী সংখ্যা থেকে পূর্ববর্তী বিয়োগ করে যেটা পাবো সেটা হচ্ছে কি প্রান্তিক উপযোগ।